নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আমার এই থালাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি করতে চলেছি। কিন্তু এই প্রথমটা দেখেই ভেবে নেবেন না যে আমি এখানে নর্মাল যে ঘুগনি বা চিকেন ঘুগনি সেরকম কিছু বানাবো। আজ আমি একটু অন্য রকমের বানাবো। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে একটু হিট হয়ে গেছে। এই সময় এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, কিছু শুকনো মশলা। এখানে যেমন দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে দালচিনি না সরি, এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ। এটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায়। ড্রাই রোস্টটা কিন্তু আমি এমনি করব না, নুন দিয়ে করব। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে কি করে কি করছি। নুন দিয়ে এটা ভাজলে পরে এর সুগন্ধটাও খুব সুন্দর বের হয় এবং মশলাগুলোতে তাপটা কম লাগে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আমি এটা সম্পূর্ণ কলকাতার বাবুর্চিদের স্টাইলে করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। সম্পূর্ণ মশলাটি ভাজতে আমার 3 সেকেন্ড মতন সময় লেগেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। দেখুন সর্ষের তেলটা এখানে আমি দিয়ে দিয়েছি। এইবার সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমার। এখানে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই পেঁয়াজের কুচিটা। এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করতে হবে, কেননা যেহেতু ঘুগনিটা আমি চিকেন দিয়ে করব, সেই কারণে পেঁয়াজের ব্যবহারটা আমি একটু বেশিই করব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটা হালকা একটু ব্রাউনিশ ভাব পর্যন্ত ভেজে নিতে হবে। সম্পূর্ণ পেঁয়াজটা আমি দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এইবারে এখানে দিয়ে দেব আগের থেকে ভেজেছিলাম যে শুকনো খোলায় মশলাটা, সেই মশলাটা নুন সহ। মশলাটা এইভাবেই ঠিক ওনারা ব্যবহার করে থাকেন। আমি এরকমভাবেই দেখেছি ওনাদেরকে করতে, সেই জন্য আমি সেই প্রসেসই ফলো করে করছি। এইবারে আমি দিয়ে দেব এখানে কয়েকটা রসুন থেতো করে। দেখুন আমি এখানে ঠিক থেতো করে নিয়েছি। এটা কিন্তু বাটা আমি দেব না, এইভাবে থেতো করেই দেব। এবং রসুনটার গন্ধটা না যাওয়া পর্যন্ত এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করে ভেজে নেব। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এটা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। রসুনটাও সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দেব কুচিয়ে রাখা একটা গোটা টমেটো। টমেটোটাও এবার আমি একদম একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো ভাজা হতে একটু সময় লাগে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ধৈর্য সহকারে এখানে প্রসেসগুলো করতে হবে। টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা এই সমস্ত গুঁড়ো মশলাগুলো। আপনারা চাইলে এখানে মশলার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে যেহেতু দুজন মানুষের মতন করছি, সেই পরিমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এইবারে এই মশলাটা খুব ভালো করে সময় নিয়ে আমি এখানে কষিয়ে নেব। ফিরে আসছি মিনিট 5 থেকে 7 পর। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। আমি অফ ক্যামেরাতে 2 থেকে 3 বার এটা আরও নেড়ে দিয়েছি, না হলে মশলাটা লেগে যেত। এইবারে আমি এখানে দিয়ে দেব এই যে রেডি করে রাখা চিকেনের কুচিগুলো। আমি এখানে সম্পূর্ণ 100 থেকে 150 গ্রামের মতন চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে কোয়ান্টিটিটা কমাতে বাড়াতে পারেন। এইবারে আমি চিকেনটা খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। মোটামুটি 15 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন চিকেনটা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই সময় এটা ভীষণ সুন্দর একটা গন্ধও বের হয়ে গেছে। দেখুন এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা এই মটর আর আলুটা। আমি এখানে সম্পূর্ণ জলটা ছেঁকে রেখেছি। এই সময় কিন্তু জল সহ দিলে একদমই হবে না, জল ছাড়া এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চিড়ে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে আরও একটু ঝালের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে এই পরিমাণে ঝাল দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। এইটা দিলে এর স্বাদটা দ্বিগুণ আরও বেড়ে যাবে।
দেখুন এখানে গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। অনেকে লাইক কমেন্টও করছেন, সাবস্ক্রাইবও করে আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করছেন। আমি চাই আপনারা আমাকে আরও একটু বেশি করে ভালোবাসা দিন। কোনো যদি আমার রান্নায় বা ভিডিওতে ভুল কথা থাকে আমাকে অবশ্যই আমার কমিউনিটি বক্সে এসে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করেছিলাম যে জলটা মটর আর আলুর, সেই আলু মটরের জলটা। এবারে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখার সময় প্রেসার কুকারের মধ্যে 2-1টা আলুর টুকরো থেকে গিয়েছিল, সেটাও জলের সাথে ছিল, আমি মিশিয়ে দিলাম। আমার এই মটরটা সেদ্ধ হতে আমি 3টে সিটি দিয়েছি, একটা বাড়িয়ে এবং 2টো কমিয়ে। সব মটর সমান থাকে না, আপনারা একটু বুঝে তারপরে সেদ্ধ করবেন। এই সময় আমি আরও ঢেকে 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে এর স্বাদটা দ্বিগুণ আরও বেড়ে যাবে। আমার এই সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা সার্ভ করব। রেডি হয়ে গেল আজকে কলকাতা ফেমাস চিকেন ঘুগনি। আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর আমার পাশে যারা আছেন কমেন্ট বক্সে এসে আমাকে বা কমিউনিটি বক্সে এসে অবশ্যই জানাবেন, আমিও চেষ্টা করব তাদের পরিবারে যাওয়ার। আপনারা সকলে মিলে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।